হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমার বইয়ের আমরা পেজ নাম্বার কত অবধি করেছিলাম? 41 অবধি করেছিলাম। আজকে আমরা 42 এবং তার পরবর্তী পৃষ্ঠাগুলো করব। 42 থেকে তারপরে পৃষ্ঠাগুলো। এখানে খুব গুরুত্বপূর্ণ জীবনমুখী শিক্ষা আছে, যেটা শিখলে আমাদের রাস্তাঘাট চলতে এবং বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না। আগে তো চলা শিখতে হবে, তাই না? আমরা খুব সুন্দর করে বুঝে নেব যে কি আছে এই পড়াগুলোর মধ্যে। তো দেখো 42 নম্বর পৃষ্ঠায় আছে, এখানে দেখো একটা ল্যাম্পপোস্ট আছে। ল্যাম্পপোস্ট মানে আলো যেখানে জ্বলে, হ্যাঁ, আলো জ্বলার জন্য এখানে 3টে কালার ব্যবহার করা হয়েছে। সব থেকে উপরে আছে কি কি কালার? লাল। লালকে ইংরেজিতে কি বলে? রেড। এখানে আছে রেড কালার। এক সেকেন্ড দাঁড়াও। লালকে বলা হয় রেড, সবাই জানো তোমরা, এটা হচ্ছে রেড কালার। তারপর এটা কি? ইয়েলো। ইয়েলোর আর একটা নাম আছে আম্বার লাইট, আম্বার। আর গ্রিন। এই 3টে কালার জ্বলার সিগন্যাল আছে। রেড মানে থামো, স্টপ। রেড মানে স্টপ। ইয়েলো মানে আর একটু, মানে আস্তে, অল্প থামো, মানে এবার শুরু হবে, রেডি হও, অল্প কিছুক্ষণ পরেই স্টার্ট পাবে, মানে একটু ওয়েট করো। আর গ্রিন মানে চালিয়ে যাও, কোনো প্রবলেম নেই। দ্য সিগন্যাল ওয়াজ রেড। লাল সিগন্যাল ছিল, মানে লাল আলোটা জ্বলেছিল। দ্য কার ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল। এই সিগন্যালের আগে গাড়িটাকে থামতে হতো। দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল। এই গাড়ির ড্রাইভার, চালক, কী করলো? আইনটা ভেঙে ফেললো। আইনটা হচ্ছে লাল আলো জ্বললে থামবো, হলুদ আলো জ্বললে একটু পরেই চালু হবে, মানে এখন থামা, একটু পরে চালু হবে, আস্তে আস্তে চলো। আর গ্রিন মানে একদম মনের খুশিতে যেমন খুশি চলো। তো এইটা হচ্ছে নিয়ম। কিন্তু কেউ যদি এর বাইরে কিছু করে, গ্রিন জ্বলছে তখন যদি থেমে যায়, বা লাল জ্বলছে তখন লাল যখন হচ্ছে তখন যদি কেউ চলতে শুরু করে, তাহলে কী হবে? ফাইন হবে। ফাইন ফাইন মানে কিছু ওকে শাস্তি পেতে হবে, ফাইন দিতে হবে, শাস্তি পাওয়া, ফাইন হবে। হ্যাঁ, তো এই ড্রাইভারটা কি করেছে? ও লক্ষ্য করেনি, না তাড়াহুড়ো ছিল, ও কিন্তু এই রেড সিগন্যালটাই থামেনি। এটাতে হচ্ছে থামো। আর গ্রিনে হচ্ছে যাও, মানে চালিয়ে যাও, কোনো ব্যাপার নয়। আর ইয়েলোতে হচ্ছে ওয়েট করো কিছুক্ষণ, বা আস্তে আস্তে চলো। কি লিখবো? আস্তে আস্তে চলো লিখবো, না ওয়েট করো কিছুক্ষণ লিখবো? আস্তে আস্তে। দেখি আমার সঙ্গে কে কে আছে। হ্যাঁ, আমার সঙ্গে ঐত্রী আছে, ঐশী আছে, সপ্তর্ষি আছে, নিকিতা আছে। তো ঐত্রী হাত তুলে আছে। ঐত্রী, ঐত্রী আমার কথা শুনতে পাচ্ছ? ঐত্রী, হ্যাঁ স্যার। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। এখানে আমরা কি নিয়ে আলোচনা করছি? সিগন্যাল নিয়ে। ট্রাফিক সিগন্যাল নিয়ে। তুমি ট্রাফিক সিগন্যাল দেখেছো কোনোদিন? হ্যাঁ, কোথায় দেখেছো? রাস্তায়। রাস্তায়। লাল আলো জ্বললে কি করতে হয়? থেমে যেতে হয়। থেমে যেতে হয়। লাল মানে বিপদ। আমরা যদি লাল আলো জ্বেলেও না থামি, তাহলে আমাদের কি করতে হবে? ফাইন দিতে ফাইন। হবে। আর ইয়েলো লাইট থাকলে কি হবে? একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, আর একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু খুলে যাবে। ধরো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড দাঁড়াতে হবে। তো চলো আমরা এটা পড়ি ভালো করে।
পড়বে তো? হ্যাঁ। পড়ো। There are 6 members in our family. মানে আমাদের ফ্যামিলিতে 6 জন মেম্বার্স আছে। 6 জন কি আছে? Members. মেম্বার মানে কি বলো তো? 6 জন লোক আছে। তোমার ফ্যামিলিতে কতজন লোক আছে? 9 জন। ও তাহলে এখানে কি হবে? দেয়ার আর 9 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। তোমার ফ্যামিলির ক্ষেত্রে হবে 9 মেম্বার। কত হবে? 9 member. ঠিক। তারপরে পড়ো। There are my grandfather, grandmother, father, mother, sister and me. তাহলে কে কে আছে? সেখানে আমার দাদু আছে, ঠাম্মা আছে, বাবা আছে, মা আছে, বোন আছে আর আমি আছি। তোমাদেরও কি তাই আছে? হ্যাঁ। কে কে আছে? দাদু, ঠাম্মা, কাকু। আমার দাদু আছে, ঠাম্মা আছে, আমার আই আছে, আমার আমার কাকাই আছে, আমার ছুম্মা আছে, আমার মা আছে, বাবা আছে, আমার বোনু আছে আর আমি আছি। ওয়াও, ভেরি গুড। তাহলে এটা তোমার ফ্যামিলি সম্বন্ধে লেখা না? হ্যাঁ। তুমি তোমার ফ্যামিলিতে লিখবে দেয়ার আর মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সিস্টার, আঙ্কেল, আন্টি অ্যান্ড মি, তাই না? ব্রাদার, হ্যাঁ, ব্রাদার ব্রাদার, অ্যান্ড মি। মাই ফাদার ইজ এ টিচার। মাই ফাদার ইজ এ টিচার। হ্যাঁ, তোমার বাবা কি করে? আমার বাবা বিজনেস করে। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। কি লিখবো? মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। BUSINESSMAN, ম্যান। ঠিক আছে? তাহলে এখানে তোমার বাবার সম্বন্ধে বলা হয়ে গেল। হি টিচার্স ইংলিশ। সে তোমাকে কিভাবে সাহায্য করে পড়াশোনায়? আমায় বুঝিয়ে দেয়। হ্যাঁ, বাবা এবারে বলতে হবে যে হি টিচেস ইংলিশ। ইংলিশ অ্যান্ড ম্যাথ। তোমাকে ম্যাথও বুঝিয়ে দেয়। তাহলে এখানে ম্যাথটাও লাগিয়ে দিবে। ম্যাথ, ইংলিশ অ্যান্ড ম্যাথ। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। তোমার মা কি করে? আমার মা হাউস ওয়াইফ। তাহলে মিলে গেল। এটা কোনো চেঞ্জ করতে হবে না। ভেরি গুড। তারপরে কি বলতো? She takes good care of us. মানে মা আমাদের সবার খুব ভালো যত্ন করে। তোমার মা যত্ন করে? হ্যাঁ। মা সবার একই, সবার মাই এক রকম হয়। খুব যত্ন করে, খুব ভালোবাসে। যে ভালোবাসে যেটা তাকে সেটা রান্না করে দেয়। জ্বর হয়ে গেলে নার্সের মতো সেবা করে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, আবার টিচারের মতো পড়ায়, ডাক্তারের মতো যখন ওষুধ টষুধ দেয়, না ডাক্তারের কাছে গিয়েও টুকটাক ওষুধগুলো দিয়ে দেয়, তাই না? আমি যখন কান্নাকাটি করি তখন বাচ্চা ছেলের মতো মা আমাকে ভোলাই না? তাহলে মা কিন্তু অনেক কাজ করে। এবার চলো, মাই সিস্টার রিডস ইন ক্লাস 3। তোমার সিস্টার কিসে পড়ে? ছোট পড়ে না? 1 বছর না। 1 বছর বয়স? হ্যাঁ। মাই সিস্টার ইজ অনলি 1 year old। এখানে রিডটাকে কেটে দিতে হবে। মাই সিস্টার ইজ অনলি 1 year old। এগুলো কেটে দিতে হবে। যেহেতু পড়ে না, পড়লে এগুলো হতো, পড়ে না বলে এটা কেটে দিলাম।
তাহলে আমার বোন মাত্র 1 বছরের। মাই সিস্টার ইজ অনলি 1 year old. আই অ্যাম ইন ক্লাস 2. তুমি কিসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি। এইটা তো মিলে গেল তাহলে। হ্যাঁ, মিললো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাও হয়ে গেল। উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি। তোমাদের ফ্যামিলিটা হ্যাপি নয়? হ্যাঁ খুব ভালো, হ্যাপি ফ্যামিলি। তাহলে এবার এইটা এইটা যেগুলো যেগুলো চেঞ্জ করলাম, এগুলো চেঞ্জ করে তুমি নিজে লিখতে পারবে তোমার ফ্যামিলি সম্বন্ধে? হ্যাঁ কোনটা কোনটা চেঞ্জ হবে? তোমার বাবা বিজনেসম্যান, এইটা একটা চেঞ্জ হবে। তোমাদের এখানে 9 জন আছে, এইটা হবে। আর এখানে অঙ্ক শেখায় আর ইংরেজি শেখায় হবে। আর তোমার বোনটা পড়ে না, এখানে হবে এটা। এটা করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার এটা করো, গ্যাপটা দেখো। এই পড়াটায় কতজন মেম্বার আছে? 6 তাহলে এখানে কত বসবে? 6 6. There are 6 members in our family. My father is a, এখানে কি আছে? টিচার। হ্যাঁ, এখানে টিচারই হবে, কারণ আমি আমার বাবা সম্বন্ধে লিখছি, ওটা আলাদা ব্যাপার। কিন্তু এই পড়াটার মধ্যে যেটা আছে সেটা লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। মাই সিস্টার রিড ইন ক্লাস 3 ওয়াও, ভেরি গুড। তারপরে উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি। হ্যাপি বানান বলো। HAPPY। হ্যাপি ফ্যামিলি, গুড গার্ল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব ভালো মেয়ে। ঠিক আছে। ঐশী, 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 কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, এইটা বুঝতে পেরেছো? হ্যাঁ তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে? 5 তাহলে ইউ হ্যাভ টু চেঞ্জ দিস। তোমার এটা চেঞ্জ করতে হবে। দেয়ার আর 5 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি। দেয়ার আর মাই গ্র্যান্ডফাদার। কে নাই? বাবা নাই, দাদু নেই না ঠাম্মা নেই? দুজনেই আছে। তাহলে ও তুমি একাই? হ্যাঁ তাহলে দেয়ার আর মাই গ্র্যান্ডফাদার, তারা হলেন আমার ফ্যামিলিতে যারা আছেন তারা হলেন গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার অ্যান্ড মি। এই সিস্টারটা হবে না, হ্যাঁ তাই না? তুমি একাই তো। হ্যাঁ স্যার, আমার দুটো দিদি আছে। তাহলে 5 জন কি করে হলো? মানে দিদি আমার পাশের বাড়িতে থাকে। পাশের বাড়িরটা বললে হবে না, তোমার ফ্যামিলিরটা বলছি। তাহলে এই লালটা উড়িয়ে দিবে। হ্যাঁ, সিস্টারটা নেই তোমার। আচ্ছা দেখো, হ্যাঁ মাই ফাদার ইজ এ, তোমার বাবা কি করে? আমার বাবা অফিসে যায়। তাহলে কি বলবো স্যার এটাকে? ভিডিও ভিডিও অফিস, পাড়াটি ভিডিও অফিস। বিডিও অফিস? হ্যাঁ তাহলে কি বলবো এটাকে? সার্ভিসম্যান। মাই ফাদার ইজ এ সার্ভিসম্যান। সার্ভিস করে, চাকরি করে, তার জন্য সার্ভিসম্যান। কি বলবো? সার্ভিসম্যান। SERVICE, সার্ভিস। MAN, ম্যান। তাহলে মাই ফাদার, এই টিচারের জায়গায় কি বসবে? সার্ভিসম্যান বসবে তোমার ক্ষেত্রে। হ্যাঁ, আর কি করে এবার? সে তোমাকে কি সাহায্য করে? বাবা কি কি পড়ায় তোমাকে? আমাকে বাবা সকালবেলা ইংরাজি, অঙ্ক, বাংলা পড়ায়। বাহ, তাহলে এখানে লিখে দেবে হি টিচেস ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড বেঙ্গলি। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। তোমার মা কি করে? আমার মা অফিসে যায়। তাহলে মাই মাদার্স অলসো, এখানে লিখবে মাই মাদার ইজ এ সার্ভিস ওম্যান। সার্ভিস ওম্যান, আমার মা হচ্ছে একজন চাকুরিজীবী। অ্যান্ড সার্ভিস ওম্যান তো বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অ্যান্ড গুড হাউস ওয়াইফ। গুড হাউস ওয়াইফ। মানে সার্ভিস করলেও সে বাড়ির কাজগুলো তো করে নাকি? হ্যাঁ তাহলে সার্ভিস করে এবং তোমার মতো আরও কঠিন কাজ করে, সার্ভিসও করে আবার বাড়ির কাজও করে, খুব ভালো।
তা হাউসওয়াইফ, তাহলে সি টেক কেয়ার এগুলো যা আছে তাই হবে। সি টেক কেয়ার অফ টেক্স গুড কেয়ার অফ আস, সে আমাদের অনেক যত্ন নেয়। তোমার বোন আছে নিজের? বোন না স্যার নেই। তাহলে এইটা কাটা হবে, এই লাইনটা হবে না। ও আই অ্যাম ইন ক্লাস 2, এটা ঠিক আছে, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি, উই আর ভেরি। হ্যাপি ফ্যামিলি। তাহলে এই লাইনটা হবে না কেন বলো তো? তোমার বাড়িতে তুমি ছাড়া আর কোনো ছোট্ট বাচ্চা নেই বলে। তাহলে এবার তুমি তোমার হ্যাঁ ফ্যামিলি নিয়ে এটা লিখতে পারবে? হ্যাঁ জাস্ট মিনিট, আমি একবার বলে দিই। দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। দে আর মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার অ্যান্ড মি। এখানে সিস্টারটা নেই বলে সিস্টার কাটা। মাই ফাদার ইজ এ সার্ভিসম্যান। হি টিচেস আস ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড বেঙ্গলি। মাই মাদার বলি। অলসো সার্ভিসম্যান অ্যান্ড এ গুড হাউসওয়াইফ। সি টেক গুড কেয়ার অফ আস, সে আমাদের খুব যত্ন নেয়। আই অ্যাম ইন ক্লাস 2, উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি। তাহলে তোমার ফ্যামিলি সম্বন্ধে লিখে আমাকে পাঠাবে, পারবে তো? হ্যাঁ আচ্ছা, এই ছকটা স্যার বুঝতে পারবো। এই ছকটা বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা চলো নেক্সট পেজে কি আছে দেখো। এখানে কি বলছে? ড্র দ্য পিকচার। কিসের ছবি আঁকতে হবে দেখো তো? এখানে ফার্স্ট এটাতে সূর্য রাখতে হবে, তারপর এটাতে কলা রাখতে হবে, তারপর এটাতে গ্লাসে রাখতে হবে, তাহলে প্রথমে তারপর এটাতে। সূর্যর কালার কি হয়? স্যার আমি ইয়েলো কালার আর রেড কালার আর কমলা কালার একটা করে মিক্স করি দিয়ে করি। ওটা অরেঞ্জ কালারের মধ্যেই পড়ে। সূর্য সূর্য হচ্ছে অরেঞ্জ কালার, তোমার কাছে আছে কালার, তুমি মিক্স করে নিয়ে সুন্দর করে এটা এঁকে নেবে। আঁকা হয়ে গেছে? না স্যার। এঁকে নেবে, হ্যাঁ। তাহলে হুম। সূর্য কখন ওঠে? সূর্য সকালবেলা ওঠে, সূর্য মানে ভোরবেলা। ওঠা ইংরেজি কি? ওঠা, ওঠা ইংরেজি কি? রাইজ। কি বলা হয়? রাইজ। রাইজ মানে ওঠা, সূর্য ওঠা। আর আমরা ঘুম থেকে উঠি, যখন ঘুম থেকে ওঠা ইংরেজি কি? ওয়েক আপ, ওয়েক আপ। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ইংরেজি কি হবে? দ্য সান। দ্য সান। সূর্য রাইজ, একটাই আছে বলে এস যোগ হবে, রাইজেস ইন দ্য ইস্ট। ইস্ট মানে কি? পূর্ব। পূর্ব। ইস্ট মানে পূর্ব, ওয়েস্ট মানে পশ্চিম। আর একটা কি আঁকতে হবে এখানে? এখানে একটা কলা আঁকতে হবে। কলা আঁকতে স্যার পারো? আমি কলা আঁকতে পারি না। কত সোজা, দেখো তো কত সোজা হয়ে গেল। কলা কি আর একই রকম হয়? কোনো কলা একটা মোটা হবে, কোনো কলা আবার কালো হবে, কোনোটা আবার একটু ফর্সা হবে, কোনোটা আবার গ্রিন হবে। কলা আঁকলেই হলো, কলা খুব আঁকা সহজ। আমি না স্যার, যদি একটুখানি কলার মধ্যে কালো থাকে আমি আর খাবো না। তুমি জেনে গেছো যে কলা কালো হলেই পোকা হয়? কে জানিয়েছে এটা? হ্যাঁ আমি জানি, একটুখানি যে বাইরে কালো হোক বা ভেতরে কালো হোক আমি খাবো না। হুম, ঠিক, কিন্তু খাবার নষ্ট করা ভালো নয়। ঠিক আছে, তোমার রুচি হয় না খাবে না যখন। কলাটা হলো আমার? হ্যাঁ আরও ভালো হবে। আমার এখানে তো হাতে নয়, আমি তো এই পেন এতে আঁকছি কম্পিউটারে, ওই জন্য অত ভালো হচ্ছে না। ঠিক আছে, এখানে কলা ইংরেজি হচ্ছে বানানা। কলা ইংরেজি বানানা। কটা এ আছে বলো তো দেখি, না দেখে পট করে চোখ বন্ধ করে বলো। কটায় আছে হ্যাঁ। স্যার? তিনটে। গুনতে হলো, দেখলে তুমি। এবার এখানে কি আঁকতে বলেছে? এইখানে একটা গ্লাস আঁকতে বলেছে। গ্লাস আঁকার জন্য প্রথমে আমরা একটা
সার্কেল আঁকবো এরকম, তারপরে এখান থেকে একটা সোজা দাগ, স্যার ওটা ডিম আকৃতি। হ্যাঁ এরকম ভাবে সোজা দাগ করে এটাকে গোল করে দেবো। এবার ওই গ্লাসটা রাউন্ড বোঝাতে গিয়ে আমরা এরকম ভাবে শেড দিয়ে দেবো, শেড, ধারটাতে এরকম শেড দিলে রাউন্ড মন হবে না। হ্যাঁ, গ্লাসে করে আমরা কি করি? জল খাই বা চা খাই। দুধ খাও না, মিল্ক? আমার কাপ আছে দুধ খাওয়ার বড় পরে। ও আচ্ছা, বার্থডেতে পেয়েছো। হুম। উই টেক মিল্ক ইন গ্লাস, আমরা গ্লাসে করে দুধ খাই, ওয়াটার খাই। আচ্ছা এখানে কি আঁকতে বলেছে? এখানে একটা পাতা আঁকতে বলেছে। পাতার ছবি আঁকতে পারো? হ্যাঁ। এইটা হচ্ছে শিরা, পাতার মধ্যে দিয়ে এই যে ছবিটা আঁকছি, এটা হচ্ছে শিরা, এর মধ্যে দিয়ে খাবারটা চলে যায়, এর মধ্যে দিয়ে খাবারটা খাবারটা খাবার সব জায়গায় চলে যায়। পাতা তো গাছের স্যার রান্নাঘর, হ্যাঁ পাতা তো গাছের রান্নাঘর, এবার পাতার মধ্যে খাবার হ্যাঁ তৈরি হয়, হ্যাঁ এবার খাবারটা তো দেহে পৌঁছাতে হবে, গাছটা না হলে মরে যাবে তো নাকি। হ্যাঁ তো এই তাহলে খাবার স্যার কি করে রান্না হয় স্যার, তো আমরা তো দেখতে পাই না। আমরা দেখতে পাই না, খুব ছোট ছোট রান্নাঘর ওদের। এইখানে এইখানে ছোট 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 সবুজ সবুজ দানা থাকে তো, এই দানাগুলো হ্যাঁ সোলার প্যানেলের মতো, যখন সূর্যের আলো পাবে নড়তে শুরু করবে, হ্যাঁ এরকম ভাবে কাঁপতে শুরু করবে। আর এই কাঁপার ফলে এখানে কি হবে, বাতাস থেকে এরা নিয়ে নেবে কার্বন ডাই অক্সাইড, কি নিয়ে নেবে? কার্বন ডাইঅক্সাইড। একটা গ্যাস নিয়ে নেবে। আর পাতা দিয়ে তো চোঁচো করে জল চলে আসছে, এই জল কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এরা গ্লুকোজ বানাবে। কি বানাবে? মুখোজ। হ্যাঁ এগুলো বড় হলে জানবে, এখানে গ্লুকোজ বানাবে। আমরা তো গ্লুকোজ খাই, গ্লুকন্ডি খাই না গরমের দিনে? হ্যাঁ তুমি খাও? হ্যাঁ স্যার, হুম, আমি বেশি খাই। এখান থেকে গ্লুকন্ডি বানিয়ে দিয়ে পুরো গাছের মধ্যে ছড়িয়ে দিবে পাতার মাধ্যমে, যেখান দিয়ে জলটা এলো তার পাশ দিয়ে চলে যাবে। এই পাতার ছবিটা সুন্দর করে এঁকে নেবে, হ্যাঁ? হ্যাঁ কিসের পাতা বলো তো এটা, এরকম পাতা খাঁজ কাটা কাটা? এটা উম শিউলি ফুল হাওয়াই দোলে যে দুলদুল, শিউলি ফুলের পাতা এরকম হয়। ফুলের পাতা, হুম শিউলি ফুলের পাতা। হুম। তুলসী গাছ আছে, তুলসী পাতাটা খুব সুন্দর হয় এরকম। হ্যাঁ আমার তুলসী গাছ আছে। বেল পাতাটা কেমন হয় বলো তো, এরকম তিনটে পাতা থাকে বেল পাতায়। আর তেঁতুলের পাতাটা কেমন থাকে বলো তো, তেঁতুলের পাতায়? ঠাকুরের পুজো হয়। হ্যাঁ এইরকম এরকম করে তেঁতুলের পাতায় ছোট ছোট পাতা থাকে অনেক। তেঁতুলের পাতা দেখেছো? স্যার তেঁতুল, স্যার আমি তেঁতুল খুব খাই। এ বাপরে, কি টক! খেতে পারো? আমি খাই, আমি আমি লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে খাই। খুব ভালো তো, খাও না, দেখবে দাঁত টকে যাবে। না স্যার, না স্যার হেভি খেলে খেতে লাগে। কিন্তু টকে যাবে যে দাঁত। না হবে, আমি খাই। তাহলে এটা হলো লিফ। লিফ মানে কি? পাতা। লিফ। এগুলো যখন অনেকগুলো লিফ হবে তখন হবে লিভ, LEAVE, অ্যাস লিভস, লিভস। লিভস হয়ে যাবে। আচ্ছা এবার এখানে কি আঁকতে বলেছে? একটা ছাতার ছবি। ছাতা। ছাতা ইংরেজি কি? আমব্রেলা। ছাতার কালার কি হয়? ছাতার কালার রং বেরঙের আছে আমার। কালো হয়, নর্মালি কালো হয়। কিন্তু তোমাদের ও সহজ পাঠ বই একটা ছিল না, দাদা যাই, হ্যাঁ হ্যাঁ ছিল। সাদা সাদা ছাতা, সব কালারের ছাতা আহ, হয়, কিন্তু ছাতার আসল কালার, ছাতার আসল আমাদের আসল সহজ পাঠ বইটাতে আছে। আমাদের ক্লাস 12 সহজ পাঠ বইটাতেও আছে ছাতা। কিন্তু ছাতার কালার সবাই জানে কালো হয়। আগেকার দিনে কালো ও ছাড়া কোনো কালার হতো না, এখন তো ডিজাইন, এখন তো অনেক কালারের ছাতা পাওয়া যাচ্ছে না?
হ্যাঁ, তোমার ছাতার এই বাট মানে এই ইয়েটা হ্যান্ডেলটা এরকম বেঁকা না সোজা? বেকা। হুম। তারপরে দেখো তো এখানে কি আঁকতে বলেছে? একটা কুড়ে ঘর। হাট। হাট মানে কুঁড়ে ঘর। গুড গার্ল। কুঁড়ে ঘর ইংরেজি জানে? বাবা, কত কিছু জানে হয়েছি। আমি আপনিও তো জানেন। এই রকম ভাবে আমি কুঁড়ে ঘর আঁকি। এই আমি রকম। এমনি ঢাকি রাখি। এমনি আঁকো না? আমি এমনি আঁকি না, আমি এমনি আঁকি, মাঝে মাঝে আমি আঁকি। না এটা ভালো লাগে না তোমার? আমার এটাই বেশি সহজ মনে হয়, কিন্তু আমার আঁকার স্যার আমার ওরম করে আঁকায় না। আবার মাঝে মাঝে ইউটিউবে ওরম করেই আঁকি। হুম। এইরকম করে মাথাটা আঁকলাম। তারপরে এবার গাটা আঁকতে হবে। এই দাগটা একটু ছোট, এটা একটু বড় হবে সামনে আছে বলে। ও, হচ্ছে না? আমার ঘরটা হয়নি? স্যার হেভি হয়েছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, হেভি বলেছে তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওয়েলকাম, ওয়েলকাম। ওয়াও, এই তো এটা হয়ে গেল হার্ট। তোমরা ইয়েলো কালার আঁকবে, আরো দেখতে ভালো লাগবে ইয়েলো ইয়েলো হলে। কারণ স্যার আপনাকে পাঠাবো, হ্যাঁ, পাঠাবো আপনাকে। হ্যাঁ পাঠাবে। পাঠাতেই তো হবে, সব কিছুই তো আমাকে দেখাতে হবে, না হলে হবে? হ্যাঁ। এই ধাপগুলোকে এরকম করে করো তুমি? হ্যাঁ, আমি সিঁড়ি করি না, কি করো? আমি এমনি করি। এটা হয়েছে আমার? হ্যাঁ। বাও, তুমি হ্যাঁ বলেছো মানে ঠিক আছে। আচ্ছা দেখো এখানে তিনটি গাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ। হুম। হ্যাঁ স্যার। সবচেয়ে বড় গাছ কোনটা? সবচেয়ে বড় গাছ 1 নম্বরেরটা। আর মাঝারি? মাঝারিটা 2 নম্বরেরটা। মাঝারি, মাঝারি মানে মাঝের। আর ছোট? ছোটটা 3 নম্বরেরটা। আচ্ছা বড় একটা গাছের নাম বলো যেটা সবসময় বড়ই হয়। স্যার তাল গাছ। বট, তাল, হ্যাঁ, খেজুর, আমি আম, খেজুর গাছ দেখিনি। আম, এগুলো বড় বড় হয়। মাঝারি হয় এরকম একটা গাছের নাম বলো তো। বড় হবে না বেশি, মাঝারি। বেশি বড় হবে না। হুম। পেয়ারা, পেয়ারা। পেয়ারা গাছ অনেক বড় হয় কিন্তু। তাহলে স্যার, কি গাছ স্যার হবে? লেবু, লেবু। লেবু গাছ হতে পারে, লেবু গাছ ছোট ছোট হয়। লেবু হতে পারে। টমেটো গাছ হতে পারে, টমেটো। বেগুন গাছ হতে পারে, বেগুন। আমি বেগুন খাই না। বেগুন গাছ হতে পারে, হতে পারে না? হ্যাঁ। তাহলে এই গাছগুলো মাঝারি গাছ। আর ছোট্ট ছোট্ট গাছ হয় তুলসী গাছ। হ্যাঁ, তুলসী গাছ ছোট হয় না? খুব ছোট হয়। হুম। আর দোপাটি গাছ। দোপাটি গাছ কি স্যার? দোপাটি গাছ জানো না? শঙ্কজটায় ছোট ছোট গাছ হয়, আর এরকম এরকম ফুল হয় বর্ষার ও, দিনে। গোলাপি গোলাপি, সাদা সাদা, অনেক রকমের ফুল হয়। দোপাটি গাছ স্যার আমার বললে। গোলাপি, হ্যাঁ। আমার গোলাপি রং সব থেকে ভালো লাগে। হুম। তাহলে এবার এখানে কোশ্চেনটা বুঝতে পারছো কিনা দেখো, কেমন জটলা পাখা দিয়েছে দেখো এখানে। ছবিতে 2 নম্বর গাছ, পড়ো 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 বলে উত্তর বলো আমাকে। ছবিতে 2 নম্বর গাছ, 1 নম্বর গাছের চেয়ে অ- ডে- ছোট না বড়? ব- বড়, অথ না না না, অথচ এখানে তুমি বড় বললে, এবার পড়ো পুরোটা, আবার পড়ো প্রথম থেকে। ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে বড়। না, 2 নম্বর গাছটা কি 1 নম্বর গাছের থেকে বড়? ছোট, হ্যাঁ, মাঝারি মাঝারি।
না, তাহলে তো ভুল হয়ে যেত এখনই। এখানে হবে ছোট। কি হবে? ছোট ছোট দেখো ছবিতে, মানে এই ছবিতে 2 নম্বর গাছটা, এই গাছটা 1 নম্বর গাছের মাঝে চেয়ে ছোট, মাঝে এটার থেকে মাঝারি ছোট। অথচ 3 নম্বর গাছের চেয়ে লম্বা। হ্যাঁ এখানে 1 নম্বর গাছ সবচেয়ে বড় বড় বা লম্বা, ও 3 নম্বর গাছ সবচেয়ে 3 নম্বর ছোট। গাছ সবচেয়ে ছোট। বুঝতে পেরেছো? এই এবার দেখি এটা, ওটা তো একটা ভুল হলো, যা হলো হলো। এবার আর মাপ নেই। এটা বাঘ, এটা হচ্ছে কে, কুকুর না বেড়াল? ক্যাট ক্যাট। এটা র্যাট বাঘ কি বেড়াল খায়? উম হ্যাঁ দেখ মাসি হয়তো। তাও খায়। আচ্ছা, বেড়াল কি ইঁদুর খায়? হ্যাঁ ওয়াও, তাহলে তো কঠিন ব্যাপার। কে বড় সব থেকে? সব থেকে বড় ইয়ে হালুম। বাঘ। আর মাঝারি হচ্ছে বেড়াল। হ্যাঁ আর আর সব থেকে ছোট হচ্ছে ইঁদুর। ইঁদুর। ইঁদুরের মধ্যে নেংটি ইঁদুরটা সব থেকে, নেংটি ইঁদুরটা খুব ছোট হয়। এখানে বিড়াল বাঘের থেকে বিড়াল বাঘের থেকে বড় ছোট। বড় বড়। বিড়ালটা বাঘের থেকে বড়। চেষ্টা ছোট। আমিও না শুনছি না ভালো করে দেখে বল। এখানে বিড়াল বাঘের থেকে ছোট ছোট, অথচ ইঁদুরের থেকে বড়। এখানে ইঁদুর হ্যাঁ সবার থেকে ছোট ছোট, ইঁদুর সব থেকে ছোট, আর বাঘ সব থেকে বড়। একটু যত্ন হ্যাঁ করে পড়তে হবে, একটু যত্ন হ্যাঁ নিতে হবে, ভুলভাল করলে হবে না, ঠিক আছে? আমি ভালো করে শুনছি না গো। কেন? একটু কুতু কুতু হয়ে যাচ্ছে। দেখো, এবার দেখো, এই নৌকাটা সবচেয়ে কাছে আছে, এই হ্যাঁ নৌকাটা একটু দূরে আছে, ওই রংটা সব থেকে দূরে আছে। এখানে সবচেয়ে দূরে, সবচেয়ে দূরে এই নৌকাটি সব মাঝে, থেকে মাঝে। এই নৌকাটি সবচেয়ে কাছে। হ্যাঁ দূরে বানানটা দেখো, দয় দীর্ঘু রয়ে উম, একা, উম, দূরে। এটা। দেখো এবার সাবিনা, এই মেয়েটার নাম হচ্ছে ঐশী। আর সাদিয়া। ঐশী এটার নাম। ঐশী নদীর ও পাড়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে 3টি নৌকা, কোনটি তার কাছে আছে এবং কোনটি তার সবচেয়ে দূরে আছে। তাহলে এইটা হ্যাঁ যদি 1 নম্বর হয়, তাহলে 1 নম্বর নৌকাটি সবচেয়ে, কাছে আছে। আর 2 নম্বর নৌকাটি কোথায় আছে? সব কিছুটা দূরে আছে। মাঝামাঝি জায়গায় আছে। আর 3 নম্বর হ্যাঁ নৌকাটি সবচেয়ে দূরে আছে। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ঐশী বলো, এটা একটা নদী ধরো, হ্যাঁ, এটা প্রচুর স্রোত আছে, এখানে একটা পদ্ম হ্যাঁ ফুল ফুটেছে, হ্যাঁ কোন নৌকাওয়ালা আগে পাবে? কোন নৌকা? এই যে 1 নম্বরের নৌকা। না, নদীতে পদ্ম ফুল হয় না, নদীতে কোনোদিন পদ্ম ফুল হয় না, তাই কোথায়? পাঁকে হয়, পাঁকে। ওই জন্য উম, পদ্মের আর এক নাম পঙ্কজ। পাঁকে জন্মজাত, তাকে বলা হয় পঙ্কজ। পুকুরে হয়, বড় বড় দিঘিতে হয়, যেখানে স্রোত থাকবে সেখানে কিন্তু পদ্ম হবে না। তাহলে তুমি ভুল বলে দিলে, তাই না, বলো? ও স্যার, আমি এটা জানতাম না। এবার জানলে তো, হ্যাঁ জীবনে আর ভুল হবে না তো? না বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করবে তো? হ্যাঁ এই বল, এই নদীতে প্রচুর স্রোত, এইখানে একটা নৌকা, আর এইখানে একটা আমি জানি, নৌকা, ওরা তাই বলবে। এই স্যার আমি জানি, ওরা তাই বলবে। এইখানে একটা নৌকা, ওইখানে একটা নৌকা। এবার এই এই জায়গাটায় একদিকে একটু কাছে দিবে, হ্যাঁ, আর এইখানে একটা পদ্ম ফুল ফুটে আছে,
কোন নৌকাটা আগে নেবে, 1 নম্বর নৌকাটা না 2 নম্বর নৌকাটা? তখন ওরা কি বলবে? বলবে তো 1 নম্বরটাই। এবার তোরা ফুল, ইউ আর ফুল। কারণ নদীতে তো পদ্ম ফুল হয় না, নদীতে হয় না, পদ্ম ফুল হয় পাঁকে, পঙ্কজ বলা হয় এর জন্য। ঠিক আছে, হ্যাঁ সঙ্গে থাকো, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। শ্রীকান্ত বলো, দেরি কেন? শ্রীকান্ত, কি এইটা পড়ো, কোনটা? এটা খুব ইম্পর্টেন্ট, বিবিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা পরীক্ষায় পড়বে। সিবিআই 2 নম্বর শিশির, 1 নম্বর শিশির থেকে এবং শিশির থেকে কম মধু আছে। কম, হ্যাঁ কম, কম বললাম। ঠিক। তারপরে অথচ 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 মধু আছে। অ- অথচ 3 নম্বর শিশি থেকে বেশি মধু আছে। এবার দেখো, এবার এক একটা বলো। একটা মাছে শিশিতে বা এবং বাইকে বাইকে এবং শিশি বাঁদিকের, মাঝের বাইকে শিশিতে, বাঁদিকের শিশির থেকে, এটা কম বাঁদিক, মধু আছে। হ্যাঁ এটা হচ্ছে বাঁদিক, বাঁদিকের থেকে কম আছে, ঠিক। তারপর একটা বলো। তারপরে এখানে মাঝের মাঝে শিশিতে, মাঝে শিশিতে ডান দিক শিশির চেয়ে বেশি মধু আছে। ডান, মাঝের শিশিতে ডান দিকের, এটা ডান দিক, তাহলে বেশি আছে, ঠিক বলেছো। তারপর একটা দেখো। তারপরে এখানে সবচেয়ে বেশি মধু আছে 1 নম্বর শিশিতে। ঠিক। তারপরে তারপর এখানে সবচেয়ে কম মধু আছে 3 নম্বর শিশিতে। একটু ওয়েট করো। 3 নম্বর শিশিতে সবচেয়ে কম মধু আছে, ঠিক আছে। তারপরে দেখো তো, আমরা আমরা খাঁচার, হ্যাঁ আমরা খাঁচার আমরা খাঁচার ভিতরে বাইরে, অথচ বাইরে আমরা খাঁচার বাইরে আছি, আমরা খাঁচায় আছি না বাইরে আছি? বাইরে আর হরিণ, বাইরে হরিণ খাঁচার ভিতরে ভিতরে, আর হনুমান ভিতরে। ভিতরে, ঠিক। বাকি আগের পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বলো। আমি এখন এখন ওই ছবি করে আঁকাছি। এঁকেছো? ছবি তুলে পাঠিয়ে দেবে। এরকম বলবো কোনটা? ওখানে আমি এরকম এরকম এই ছবি করে আঁকাছি। ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? হ্যাঁ করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে শেষ করছি ক্লাস। বুঝতে পারিনি, তোমার প্রশ্নটা বুঝতে পারিনি। এরকম কি বাড়ির কাজ দিয়েছে? কি বাই করতে হয়েছে? বাড়ির কাজ কিছু দিইনি, বাড়ির কাজ ছবিটা তুলে পাঠাতে বলেছি, হ্যাঁ। হ্যাঁ এই এই কোশ্চেন ছবিটা এঁকে বাড়িতে পাঠাবে। আর একটা এই দিয়েছি ইংরেজি লেখা, এইটা তোমার ফ্যামিলি সম্বন্ধে লিখতে হবে, কোনটা কোনটা পাল্টাবে। তোমার বাড়িতে কতজন আছে? 5। এখানে 5 লিখতে হবে। এটা তোমার আমার ফ্যামিলি। ঠাকুরটার মা হিসেব 5 জন হয়ে গেছে। ঠিক আছে, তুমি এটা লিখে পাঠাবে, হ্যাঁ। এই এই পড়াটা, এইটা তোমার ফ্যামিলিতে যেটা হবে সেটা লিখে পাঠাবে, হ্যাঁ। ঠিক আছে, আজকে শেষ করছি, বাই বাই। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, ওকে, টাটা। শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ সপ্তর্ষি, কি ব্যাপার এতক্ষণে হাত তুলছ? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। বলো। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? দেরি হয়ে গেছে তোমার তো অনেক। তো স্যার হাত তুলছি তো, কিন্তু হচ্ছে না কেন, কি ব্যাপার বুঝতে পারছি না। এই তো এখনই তো আমি হাত তুললো দেখলাম, তো আগে মনে হয় কিছু গন্ডগোল হচ্ছিল নেটওয়ার্ক। কিন্তু কিছুই হচ্ছে না, কি ব্যাপার বুঝতেও পারছি না। ও, যাই হোক, কিছু প্রবলেম হয়েছে নেটওয়ার্কের মনে হয়। ভালো হয় যে যে ঠিক আছে ধরবে, দাঁড়া। না আজকে তো এবার সময় নেই, এটাই পরে বলবো। ক্লাস 4 এর ক্লাস আছে, হ্যাঁ।
এই কি একটু টাচ করে যাবেন তাহলেই হবে ওদের যদি দেরিও হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ব্যাপারটা কি বলুন তো, আজকে আবার ফোনের ক্লাস আছে, আমি বেশি ধরতে পারছি না, এগুলো একটু হ্যাঁ দেখে নিতে বলবেন রিপিটটা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নিকিতা, আগে থেকে হাত তুলতে হবে, হাত তোলার প্রবলেম হচ্ছে নাকি? নিকিতা, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো পড়াগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ফ্যামিলি সম্বন্ধে এটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আর এই ছবিগুলো সুন্দর করে এঁকে আমাকে ছবি তুলে পাঠাবে। হ্যাঁ, স্যার আমার হয়ে গেছে। আচ্ছা পাঠিয়ে দেবে আমাকে। হ্যাঁ, স্যার আমি তো আগে থেকে হাত তুলে রেখেছিলাম। কিন্তু হাত তো তোলা এখানে দেখো, তুমি এখানে ভালো করে বোঝো, হাত তোলা থাকলে কিরকম দেখাচ্ছে, হলুদ দেখাচ্ছে না এখানে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। হলুদ দেখাচ্ছে। আর এই যে ওই হ্যাঁ, তারপর শ্রীকান্ত, এদের তো হাত তোলা নেই, তাই না বলো? না স্যার। তাহলে এই রকম ভাবে আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না, তুমি তো হাত তোলা ছিল কিনা আমি তো দেখতেই পাচ্ছিলাম না, এরকম দেখাচ্ছিল তোমাদের প্লেন। ঠিক আছে, হতে পারে সিগন্যালের গন্ডগোল, তো বুঝতে পেরেছো এটাই। ঠিক আছে, আজকে আর কন্টিনিউ করতে পারছি না। হ্যাঁ, পরের দিন আবার হবে। ঠিক আছে, ওকে, বাই ওকে বাই। স্যার, গুড নাইট। বাই বাই।